এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাল স্ট্যাম্প। সো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো ব্যাক ফ্লিপ টিউটোরিয়াল। তো আজকে শালমকে শেখাবো, আর ও ব্যাক ফ্লিপ প্রায় 1 মাসের ভিতরে কমপ্লিট করে ফেলাইছে। তো এখন আর কি নর্মালি ভালোই পারে, সব জায়গায় মারতে পারে। তো তাহলে প্রথম যে দেখে কীভাবে শিখবেন ব্যাক ফ্লিপ। ওকে এভরিওয়ান, ফ্লিপ শেখার আগে বডিটা একটু এক্সারসাইজ করে নিই, ফ্রি হবে, তারপরে হবে আমাদের প্র্যাকটিস শুরু। পানি তোমরা আনছো? পিচ্ছি পোলা পাই না, পানি কিনে আনছে। আমি ভিডিও দেখতে আইসে দেখেন তো একটু, আমরা জানিও না পানি দিতেছে আমাদের। মানে এগুলা বাচ্চাদের অনেক ভালো লাগে স্ট্যান্ড স্লিপ। তো সকাল সকাল তো ঘুমে থেকে উঠছি, তারপরে আসলাম, এখন প্রায় 9টা বাজে সকাল। তো বডি একটু আটকে আছে, এই জন্য আর কি একটু সারা নিলাম। মানে এই অবস্থা ফ্লিপ করলে বডিতে অনেক প্রেশার পড়ে। বডিটা একটু মোটামুটি এক্সারসাইজ ফ্রি হয়ে গেছে বডিটা। তো এখন শুরু করি ব্যাক ফ্লিপ। তো এভরিওয়ান, ব্যাক ফ্লিপ শেখার জন্য বেসিক 3টা এক্সারসাইজ লাগে। ওই এক্সারসাইজগুলো হয়তো অনেকে জানেন, তো আমি বুঝিয়ে দিই। আর ভালো হয়তো করা যাবে না, যেটা রুল করে ওটা করা যাবে না। মানে সিম্পল দেখেন, প্রথমত ওইভাবে জাম্প দিতে হবে, জাম্প, তারপরে আরও টাক। এগুলো তো জানেন অনেকে, তাও বলে দিলাম। আর তৃতীয় যে স্টেপটা আছে, মানে বেসিক যে 3টা, এটা হলো ব্যাক দিয়ে রুল, মানে 3টা রুল তারপরে উঠে যায়। তো তারপর হলো আপনার বডিতে জাম দেওয়া, আস্তে আস্তে সাহস করা। তো এইভাবে করতে হবে, হ্যাঁ। আর ফ্রেন্ডের সাহায্য করবেন, দেখেন। দেখছেন কত ইজি। যেই বেসিকগুলো বললাম, 3টা বেসিক, জাম, টাক, তারপরে হচ্ছে রুল। ওই জাম, টাক, রুল করে 3টা একসাথে, তারপরে ফ্রেন্ডে সাহায্য দিবে। তো ওইভাবেই আপনার ব্যাক ফ্লিপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে সাহস না হলে পানিতে ট্রাই করবেন, একদম সহজ। তো ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু হবে না, ঠিক আছে। আর সালাম কিন্তু এই ট্রাই করছে প্রায় 1 মাসের ভিতরে কমপ্লিট করে ফেলেছে। মানে 2 সপ্তাহের ভিতরে ব্যাক ফ্লিপ মারছে, হয় না, তারপর মানে 3 সপ্তাহের ভিতরে ল্যান্ডিং করছে, 1 মাসের ভিতরে একটু কমপ্লিট হয়েছে। তারপরে আপনার যেহেতু যখন 2 মাসের মতন হয়েছে, এখন সব জায়গায় মারতে পারে। আর তো বললাম না, আমি শিখছি 2 মাসের ব্যাক ফ্লিপ, কমপ্লিট করছি 1 বছর। একা একা শিখছি তো অনেক ভয়। একজন আসছে, ও ব্যাক ফ্লিপ পারে, আসবে দেখাবো। সালামের আগে ব্যাক ফ্লিপে অনেক প্রবলেম ছিল, যেটা হাইট নিতে পারতো না, রোল হয়তো না, ঠিক আছে, টাকও সুন্দরভাবে করতো না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বডির পুরো ফিট হয়ে গেছে। তো এখন আর কি পারে সব জায়গায়। আর ব্যাক ফ্লিপের মেন ইম্পর্টেন্ট হলো জাম দেওয়া, জোরে জাম দেওয়া। হ্যাঁ, পায়ের যে জামটা আছে না, জাম দিয়ে তারপরে টাক এন্ড রোল। ওকে, আহত একটা ব্যাক ফ্লিপ দেখা যায়। বডি সিরিয়াস, একটু লাড়াচাড়া দিয়ে দাও। দেখেন ঘুম থেকে উঠে ব্যাক ফ্লিপ করতেছে। হ্যাঁ, দুর্বল হয়ে গেছে, জামটা দিতে হবে না সুন্দর মতন। তো যেটা দেখাইলাম, শালম জাম দেওয়া শিখছে, তারপর হয়ে গেছে। তো জানতে হবে, ওর তুমিও জাম দিলে দেখবে কি হয়ে গেছে। যেমন আমি একটা দেখাই না, শরীরে পাওয়ার নেই জাম করে। আর যেহেতু আমি জাম ছাড়া আমার, দেখেন কেমন হয়, দেখেন জাম ছাড়া দেখছেন ল্যান্ডিং একদমই খারাপ। তো পুরো জামটা দিতে হবে বডি। এখন যে বললাম যে আপনারা ফ্রেন্ডের সাহায্য করবেন, তো 2 জন থাকলে সবচেয়ে বেটার হয়, কারণ একজনে সাপোর্ট দিতে পারবো না তেমন। 2 জন 2 পাশ থাকলে জোরে ঘুরাই দিলে আপনি হয়ে যাবে, ঠিক আছে। আর ওটার কারণ হলো, মানে যে ব্যাক ফ্লিপ করবো সে যদি সাহস না পায়, এই জন্য 2 জন দরকার, ঠিক আছে। আহত দেখা যায় 2 জন কিভাবে সাপোর্ট। আমরা সিম্পল হাতটা রাখবো, শুধু হাতটা ধরো, এভাবে ধরবেন, ঠিক আছে। হ্যাঁ, জাম দাও জোরে।
তো এইভাবে করতে হবে সাপোর্ট দিয়ে। এরপর আপনারা ব্যাক ফ্লিপটা কমপ্লিট করেন 1 মাস 2 মাস যতটুকু লাগুক, ঠিক আছে। অনেকের আবার 3-4 মাস লাগিয়ে যায়, কারণ বডিতে তেমন থাকে না, কিন্তু করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস চাপতে থাকবেন, এর ভিতরে শিখতে হবে আপনার। তারপরে হলো ব্যাক ফ্লিপের পরে যে স্টেপগুলো আছে, মানে যেই ফ্লিপগুলো এগুলো দেখাই। ব্যাক ফ্লিপ তো সিম্পল হাত ছাড়া, তারপর দেখেন এটাও সহজ আছে, এটার ভিডিও অলরেডি আমার আছে চ্যানেলে, যা দেখতে পারে। এই দুইটা ফ্লিপ হলো সিম্পল, এগুলা সবাই পারে যারা মানে প্র্যাকটিস করে এগুলো আগে শিখে, তারপর আপনার কঠিন বলা। তো ব্যাক ফ্লিপের পরে হলো কোনটা দেখেন, ব্যাক ফ্লিপটা সিম্পল ওটা ঘুরলাম, আর হলো আরাবিয়ান ব্যাক ফ্লিপ দেওয়া ফ্রন্ট। ও ফ্রন্ট ফ্লিপটা দেখাই না, ব্যাক ফ্লিপের পরে হলো এটা ব্যাক হ্যান্ড স্পিন, ব্যাক ফ্লিপ দেন ফ্রন্ট। এটা মাইরে দিই আমি কিন্তু পারি না ভাই, স্টেলিং মাত্র আমি পারি না তো মাইরে দিই। ঠিক আছে, আমার আবার সাহস প্রথম মাসটা দেখেন। দেখ হয়ে যাও, সাহস করছে তো। এবার অনেকভাবে সাহস করতে হবে, সাহস থাকতে হবে মনের ভিতরে, তাহলে এরকম স্টান্ট করতে পারবেন। তো এবার আসলে অনেকেই বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝতে পারেন না যে কীভাবে শিখবেন ব্যাক ফ্লিপ। যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা দেখবেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এবার এই ছিল ব্যাক ফ্লিপ টিউটোরিয়াল। দৈনিক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস রানিং রাখবেন, সবই পারবেন। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।